hydroxide dissociation will shift when NH4Cl is added. ঠিক আছে, তাহলে চল শুরু করে দিয়েছিস খাতার মধ্যে ডিসোসিয়েশন লিখে ফেল। NH4OH, NH4OH আমার স্ট্রং বেস না উইক বেস? NH4 আমার স্ট্রং না উইক বেস? উইক বেস। তাহলে NH4OH এর ডিসোসিয়েশন রিঅ্যাকশন ফার্স্টে লিখবি খাতার মধ্যে। NH4OH এর ডিসোসিয়েশন রিঅ্যাকশন খাতার মধ্যে লিখেছিস, রিভার্সেবল সাইন দিয়েছি, দিয়ে আমি লিখলাম হচ্ছে কি NH4 প্লাস প্লাস OH মাইনাস, লেখা গেছে খাতার মধ্যে। NH4OH রিভার্সেবল সাইন, আমার প্রোডাক্ট কি হচ্ছে ভাই NH4 প্লাস প্লাস OH মাইনাস, হয়ে গেল খাতার মধ্যে পড়া। সিমিলারলি পরেরটা আমি লিখছি কি NH4Cl, NH4Cl আমার স্ট্রং না উইক? NH4Cl আমার সল্ট না অ্যাসিড না বেস? NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড আমি কার কার রিঅ্যাকশনে পাই? কার কার রিঅ্যাকশনে পাই অ্যামোনিয়াম ক্লোরাইড? কার কার রিঅ্যাকশনে পাই বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড? কোন অ্যাসিড আর কোন বেসের রিঅ্যাকশনে পাই অ্যামোনিয়াম ক্লোরাইড? মানে তোকে বার করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড স্ট্রং না উইক। অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমি কার কার রিঅ্যাকশনে পাই? NH4OH আর HCl, NH4OH আর HCl এর রিঅ্যাকশনে পাই হচ্ছে আমি ভাই NH4Cl। তাহলে ভাই NH4Cl হচ্ছে আমার স্ট্রং, তাহলে যদি স্ট্রং হয় তাহলে আমার ভাই ডিসোসিয়েশনটা হবে 100%, তাহলে জাস্ট সিঙ্গেল ডাইরেকশনের অ্যারো হবে। তাহলে NH4Cl থেকে আমি একটা ডাইরেকশনের অ্যারো দিলাম, দিয়ে আমার প্রোডাক্ট কী হবে NH4 প্লাস প্লাস Cl মাইনাস। বোঝা গেল? এবারে বল ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? কোন দিকে শিফট করছে ইকুইলিব্রিয়াম? ব্যাকওয়ার্ড। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি কারণ? OH মাইনাসের কনসেন্ট্রেশন কোথায় বাড়লো? NH4 প্লাসের কনসেন্ট্রেশন বেড়েছে, ঠিক আছে। NH4 প্লাসের কনসেন্ট্রেশন বাড়লো, তাহলে ভাই লিচাতেলিয়াস প্রিন্সিপাল ওয়াইজ ইকুইলিব্রিয়াম ব্যাকওয়ার্ড ডাইরেকশন শিফট। এইটা তোর অ্যান্সার লিখতে হবে। এই অ্যান্সার কি লিখবো আমি পাঠিয়ে দেবো তোকে। বোঝা গেল? তাহলে হচ্ছে সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার। তাহলে এগুলো হচ্ছে আমার কমন আয়ন এফেক্ট। এইবারে ভাই কমন আয়ন এফেক্ট দিয়ে আমি তুই যাবো হচ্ছে এটার বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন দেখবো। যাক চল খাতায় এবার হেডিং দিবি, লেখ। এইখান থেকে তোর প্রচুর কোশ্চেন আসবে। হেডিং দে খাতায়, বাফার, BUFFER, বাফার সলিউশন। বাফার সলিউশন, BUFFER, বাফার সলিউশন। বাফার সলিউশন লিখেছিস? আচ্ছা বল দেখি বাফার টার্মটা তুই কোথাও শুনেছিস? হ্যাঁ শুনেছিস তো বটেই। বাফার কোথায় শুনেছিস বল দেখি? কম্পিউটার কোথায় শুনেছিস বাফার? ইন্টারনেট চলে, মানে বাফারিং হচ্ছে, তাই তো? বাফারিং হচ্ছে। আচ্ছা বাফার মানে কি? সোজা কথা আটকে গেছে, মানে রেজিস্ট, ঠিক আছে। এতক্ষণ ধরে যে সুন্দর ইন্টারনেটের ফ্লো হচ্ছিল বা তোর মোবাইল ডেটা ট্রান্সফার যাই হোক, ডাউনলোড হোক বা আপলোড হোক যাই হোক, আমার আটকে গেছে পুরো জিনিসটা, রেজিস্ট হয়েছে। আচ্ছা বাফার মানে হচ্ছে রেজিস্ট। আরও একটা জায়গাকে বাফার বলে, তুই শুনেছিস ভাই বাফার জোন শুনেছিস? বাফার জোন, বাফার জোন মানে কি বলতো? প্রহিবিটেড এরিয়া বেসিক্যালি বাফার জোন। যেমন ধর ফরেস্টে যদি বলি, বাফার জোনের মধ্যে তোর এন্ট্রি ভাই রেস্ট্রিক্টেড, ঠিক আছে। সুন্দরবনের মধ্যে দেখবি তুই বাফার জোন আলাদা করে আছে, যেখানে ভাই কাউকে ঢুকতে দেয় না, বাফার জোন স্বাভাবিকভাবেই। মানে তোর এন্ট্রি ওখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট করে দিয়েছে তোর এন্ট্রিটাকে। সিমিলার হতে দেখবি তুই যে কোনো ট্রেনের সামনে, ট্রেনে তো চড়েছিস, ট্রেনের সামনে তুই এই জিনিসটা দেখছিস, ট্রেনের সামনে ধর একটা ট্রেন ভাই সামনে থেকে তুই দেখছিস, ট্রেনের সামনে এরকম দুখানা আছে, এরকম দেখতে পেয়েছিস কখনো? ট্রেনের সামনে দুখানা থাকে এরকম সামনের দিকে। সিমিলার হতে তুই যদি দেখ একদম কোনো টার্মিনাল স্টেশনে যাস, যেখানে গিয়ে রেল লাইনটা শেষ হয়েছে, সেখানে দেখবি ওই একইভাবে প্ল্যাটফর্মের শেষে এই জিনিসটা থাকে, দেখেছিস? এরকম একটা জিনিস থাকে, রেল লাইনটা যখন বন্ধ, হ্যাঁ, তো সেখানেও দেখবি ভাই ওইরকম দুখানা জিনিস দেওয়া আছে। ট্রেনের সামনে এরকম দুখানা থাকে, সিমিলার হতে ওই প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে সেখানেও একটা দুখানা দেওয়া আছে। এটাকেও বাফার বলে। এটার কাজ কী বলতে? এটা হচ্ছে বেসিক্যালি যদি ট্রেনটা ভাই ভুল করে কোনো কারণে ওখানে গিয়ে ধাক্কা মারে, তাহলে ভাই ওটা রেজিস্ট করার জন্য, এটা হচ্ছে বাফার। এটাকে বলে পুরো বাফার। তাহলে বাফার হচ্ছে আমার রেজিস্ট করবে। কি রেজিস্ট করবে? সলিউশনের পিএইচ। ধর আমি হালকা যদি বাড়ানোর বা কমানোর জন্য বাইরে থেকে H প্লাস বা OH মাইনাস অ্যাড করি, পিএইচ বাড়তে বা কমতে ওটাকে বাধা দেবে, রেজিস্ট করবে, ঠিক আছে। যে সলিউশনে, তার মানে কি বলতো, যে সলিউশনের মধ্যে আমি বাইরে থেকে যদি এক্সটার্নালি H প্লাস বা OH মাইনাস অ্যাড করি, H প্লাস অ্যাড করলে ইউজুয়ালি আমার পিএইচ বাড়ে না কমে? H প্লাস যদি আমি অ্যাড করি তাহলে পিএইচ বাড়বে না কমবে? পিএইচ হচ্ছে আমার কমবে H প্লাস অ্যাড করলে, কারণ অ্যাসিডিটি বাড়ছে, অ্যাসিডিটি বাড়লে আমার পিএইচ কমবে। আর যদি আমি এক্সটার্নালি একটু OH মাইনাস অ্যাড করি তাহলে আমার পিএইচ বাড়বে না কমবে? পিএইচ আমার বাড়বে। তার মানে সিম্পলি ধর আমার এমন কিছু সলিউশন আছে, যে সলিউশনের মধ্যে আমি এক্সটার্নালি H প্লাস বা OH মাইনাস যদি অ্যাডও করি, তাহলে আমার কী হবে বলতো? সলিউশনের পিএইচ বাড়বে বা কমবে না, যা ছিল তাই থাকবে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশন, তো বাফার সলিউশন কি? বাফার সলিউশন দুটো টাইপের হবে। চল খাতায় এবার হেডিং দিয়েছিস বাফার সলিউশন, ওটার মধ্যে নাম্বার 1, আচ্ছা লেখ, একটা লাইন লেখ, লেখ এনি সলিউশন হুইচ রেজিস্টস, এনি সলিউশন হুইচ রেজিস্টস। এবার স্বাভাবিকভাবেই ধর তোর কাছে একটা টেস্ট টিউব বাফার সলিউশন আছে, এর মধ্যে ধর আমি 1 বালতি অ্যাসিড ঢাললাম, তাহলে ভাই ও পিএইচটাকে থামাতে পারবে না। একটুখানি আমি
থামাতে পারবো, বুঝতে পেরেছিস তো? ধর আমার কাছে ধর একটুখানি বাফার সলিউশন আছে, এর মধ্যে ধর এক লরি HCl ঢেলে, তাহলে কী করে হবে? তাহলে তো আমার হবে না। স্মল অ্যামাউন্টের আমার অ্যাসিড বা বেসের অ্যাডিশনকেও রেজিস্ট করে দেবে, সেটা হচ্ছে আমার বাফার সলিউশন। কী লিখেছিস? এনি সলিউশন হুইচ রেজিস্ট in its change in pH, in its change in pH, in its change in pH on addition of small amount of acid or base, on addition of small amount of acid or base, और लिखे रख, और लिखছিস which maintains its pH, which maintains its pH even on addition of small amount of acid or base, even on addition of small amount of acid or base, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পিএইচ থামাবে ভাই। বাফার সলিউশন মানে কি বুঝতে পারলাম? স্মল অ্যামাউন্টের অ্যাসিড বেস অ্যাড করলে আমার পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না। খাতা এবার এর মধ্যে 1 নাম্বার হেডিং দে, লেখ অ্যাসিডিক বাফার। 1 নাম্বার লিখছিস অ্যাসিডিক বাফার। তোর পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন আসবে হোয়াট ইজ অ্যাসিডিক বাফার, তাহলে অ্যাসিডিক বাফার বলে তুই 1 নাম্বার হেডিং দিবি, ঠিক আছে? অ্যাসিডিক বাফার লিখেছিস? আচ্ছা, অ্যাসিডিক বাফার কারা? এখান থেকে কিন্তু অঙ্কও তোর আসবে ভাই। অঙ্ক করতে গেলে ভাই আমাকে আগে চিনতে হবে ওটা অ্যাসিডিক বাফার নাকি বেসিক বাফার, কারণ অ্যাসিডিক বাফার হলে তোর ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, আর বেসিক বাফার হলেও ফর্মুলা আলাদা হবে। তাহলে আমার ফার্স্টে চিনতে হবে কি ভাই, কারা অ্যাসিডিক বাফার। ওকে, চলে অ্যাসিডিক বাফার কারা? অ্যাসিডিক বাফার হচ্ছে আমার কাছে এমন একটা সলিউশন আছে, কার মিক্সারের সলিউশন। চল লেখ খাতার মধ্যে, আগে লেখ, আমি তারপরে বলছি অ্যাসিডিক বাফার কারা। লেখ অ্যাসিডিক বাফারের মধ্যে লিখছিস, লেখ উইক অ্যাসিড প্লাস সল্ট অফ, আচ্ছা স্ট্রং সল্ট লিখবে, স্ট্রং সল্ট অফ the same weak acid, strong salt of the same weak acid and strong base, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যাসিডিক বাফার তোকে চিনতে হবে, চেনার জন্য আমি কি লিখলাম, লিখে রেখেছি অ্যাসিডিক বাফার কারা? যে সলিউশনের মধ্যে আমার কি আছে ভাই, একটা উইক অ্যাসিড আছে আর একটা সল্ট আছে, সল্টটা স্ট্রং হবে। সল্টটা আমি কাকে কাকে দিয়ে বানিয়েছি, সল্টটা বানিয়েছি হচ্ছে ওই উইক অ্যাসিডটা আর একটা স্ট্রং বেস থেকে, ঠিক আছে? তার মানে সোজা কথা তোকে বললাম অ্যাসিডিক বাফার হচ্ছে মানে এরকম কিছু একটা, উইক অ্যাসিড প্লাস স্ট্রং সল্ট। স্ট্রং সল্টটা আমি কোথা থেকে বানিয়েছি ভাই, বানিয়েছি হচ্ছে এই উইক অ্যাসিডটা থেকে প্লাস একটা স্ট্রং বেস থেকে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই এইটা হচ্ছে আমার অ্যাসিডিক বাফারের একটা সলিউশন। এই উইক অ্যাসিড, এটা হচ্ছে এই উইক অ্যাসিডটা, বুঝতে পেরেছিস? সবাই বুঝলাম। এক্সাম্পল লেখ কটা, এক্সাম্পল নিয়ে আমি তুই আসছি। এক্সাম্পল লেখ, 1 নাম্বার লেখ এক্সাম্পল, CH3COOH প্লাস, এক্সাম্পলের মধ্যে নাম্বার 1 লিখছিস CH3COOH প্লাস CH3COONA, CH3COOH প্লাস CH3COONA, CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, CH3COONA নাম কি হবে, সোডিয়াম অ্যাসিডেট, এক্স্যাক্টলি সোডিয়াম অ্যাসিডেট। তাহলে চল 1 নাম্বার এক্সাম্পলে যেটা লিখছি CH3COOH প্লাস CH3COONA। আচ্ছা বল CH3COONA হচ্ছে আমার সল্ট, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই, CH3COONA আমার সল্ট। কোন কোন অ্যাসিডের সল্ট আর কোন কোন বেসের সল্ট? CH3COONA। কার কার রিঅ্যাকশনে পাই CH3COONA, কার কার রিঅ্যাকশনে পাই CH3COONA, CH3COOH প্লাস NaOH। দেখ স্বাভাবিকভাবেই আমার সেম অ্যাসিডটা নিতেই হবে, প্লাস NaOH হচ্ছে আমার স্ট্রং বেস, ওদের রিঅ্যাকশন এই পাচ্ছে CH3COONA। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে তুই অলরেডি পড়ে ফেলেছিস, CH3COOH এর মধ্যে কি দিলে এটা কনভার্ট হয়, NaOH দিলে এটা কনভার্ট হবে। এটা থেকে মিথেন আমি কীভাবে বানাবো, এটা থেকে মিথেন কীভাবে বানাবো, NaOH সোডা লাইম দেবো। তোদের এক্সামে একটা কোশ্চেন ছিল না, সোডা লাইমের মধ্যে কেন ভাই সোডা লাইম ইজ প্রেফার্ড দেন NaOH। আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার ড্রাইং এজেন্ট, ঠিক আছে? ড্রাই করে রাখবে NaOH-টাকে, এটা ক্লাস 10-এ ছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই মিথেনের কনভার্সন। আমি এর মধ্যে দেবো হচ্ছে NaOH CO, সোডা লাইম জানি ভাই, কালভোনাও টেকনিক বলেছিলাম।
তাহলে এটা হচ্ছে আমার বাফার সলিউশন, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার বাফার সলিউশন। খুব ভালো কথা, এটা বাফার সলিউশন বোঝা গেল। 2 নম্বর আরো কতগুলো এক্সাম্পল লিখি, পরের এক্সাম্পল লিখ। 2 নম্বর এক্সাম্পল, HCN প্লাস NaCN, HCN প্লাস NaCN। HCN আমার স্ট্রং না উইক অ্যাসিড? HCN স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? HCN হচ্ছে আমার উইক অ্যাসিড। আর NaCN আমি কোথা থেকে পাবো? NaCN কার কার রিঅ্যাকশন পাবো? NaCN NaOH আর HCN, ঠিক আছে? 2 নম্বর এক্সাম্পল লিখলাম। 3 নম্বর লিখ, H2CO3 প্লাস K2CO3, H2CO3 প্লাস K2CO3, দেখেছিস? H2CO3 প্লাস K2CO3। H2CO3 অ্যাসিডটার নাম কি? H2CO3 এর নাম কি? কার্বনিক অ্যাসিড। তো Na2CO3 আমি কার কার রিঅ্যাকশনে পাবো? H2CO3 আর KOH, ঠিক আছে? তাই KOH হচ্ছে আমার স্ট্রং, বুঝলাম। পরেরটা লিখ, 4 নাম্বার লিখ, বেনজোইক অ্যাসিডের ছবি আঁক। বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের ছবি দেখে বলেছি। বেনজোইক অ্যাসিড বহুদিন আগে করা হয়ে গেছে। বেনজোইক অ্যাসিড মনে পড়ে? ক্লাসে একটা কনভার্সন করতে দিয়েছিলাম, কনভার্ট বেনজোইক অ্যাসিড টু সামথিং, বেনজালডিহাইড। অনেকে করেছে ভাই, অনেকে করেও নি, এখনও করেনি অনেকে। আর কবে করবে আমি জানি না, পরের বছর করবে হয়তো, প্ল্যান করছে, ঠিক আছে? জানুয়ারি মাসের 31 ডিসেম্বরের রাতটা ঠিক পেরোবে, তারপরে ভাই 1 জানুয়ারি থেকে আমার পুরো আলাদা ভার্সান, সারাদিন শুধু পড়াশোনা করবো। জাস্ট 31 ডিসেম্বর অবধি আমি ওয়েট করছি। 31 ডিসেম্বরে যত রকম এনজয়মেন্ট আছে করে নেবো। 1 জানুয়ারি থেকে আমার ভাই আলাদা ভার্সান, নিজের কাছে নিজের প্রমিস। আর হচ্ছে ভাই কি, নতুন বছরের রেজলিউশন। এই প্ল্যান নিয়ে অনেকে এগোচ্ছে ভাই, ঠিক আছে? বেনজোইক অ্যাসিডের ছবি এঁকেছিস? আচ্ছা, বেনজোইক অ্যাসিড থেকে একটা কনভার্সন দিয়েছিলাম, মনে আছে? বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড কেউ করেছিল, তারপরে বাড়ি গিয়ে অনেক আর করেইনি। তুই বলেছিলি, আর যারা যারা বলেনি তারা বলেনি, যারা যারা বলেছিল তারা বলেছে, ঠিক আছে? যারা যারা করতে চায় না ভাই, কে জোর করবে? বেনজোইক অ্যাসিড আর লেক প্লাস সোডিয়াম বেনজোয়েট। বেনজোয়েট আয়ন আমার কোনটা ছিল? বেনজোয়েট আয়ন কাকে বলবো? বেনজোয়েট আয়ন, বেনজোয়েট আয়ন, বেনজোয়েট আয়ন কি হবে? এক্স্যাক্টলি ঠিকই বলেছি। সোডিয়াম বেনজোয়েটের ফর্মুলা হচ্ছে বেনজিনের সাথে COO। সোডিয়াম বেনজোয়েট বেনজিনের সাথে COO। বেনজোয়েট আয়নের ফর্মুলা কি? বেনজোয়েট আয়নের ফর্মুলা, বেনজোয়েট আয়নের ফর্মুলা কি? বেনজিনের মাথায় কে লেগে আছে? বেনজোয়েট আয়নে COO মাইনাস। বেনজিনের মাথায় COO মাইনাস হচ্ছে আমার বেনজোয়েট আয়ন। আর ভাই ওর সাথে সোডিয়াম লাগলো, হয়ে গেল হচ্ছে আমার সোডিয়াম বেনজোয়েট। ক্লিয়ার? তাই ভাই সোডিয়াম বেনজোয়েট আমি কার কার রিঅ্যাকশনে পাবো? কার কার রিঅ্যাকশনে পাবো? সোডিয়াম বেনজোয়েট কার কার রিঅ্যাকশনে পাবো? সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড প্লাস NaOH, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড প্লাস NaOH। বেনজোইক অ্যাসিড হচ্ছে আমার ভাই অর্গ্যানিক অ্যাসিড। লাস্ট ক্লাসে লিখেছিলাম যখন আমি অ্যাসিড বেস পড়েছিলাম, যে কোনো অর্গ্যানিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড, যে কোনো অর্গ্যানিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড। তাহলে ভাই এটা উইক অ্যাসিড প্লাস একটা স্ট্রং সল্ট, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিডিক বাফারের এক্সাম্পল। সাফিসিয়েন্ট এক্সাম্পল হয়েছে। চল এখান থেকে কোশ্চেন কীরকম আসবে? কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন লেখ, ডাইরেক্ট কোশ্চেন আসবে এরকম। লেখ, হুইচ অফ দ্য ফলোয়িং can be a buffer? Which of the following can be a buffer? First option, HNO3, acetic acid, HNO3, acetic acid. Second option, KOH, CH3COONA, KOH, CH3COONA. Third option, HNO3, CH3COONA. Fourth option, none of the above. Fourth option, none of the above. নোটা লেখ শর্টে, NOTA, none of the above, ঠিক আছে? নোটা। আচ্ছা চল একটা একটা অপশন ধরে ধরে করি। ফার্স্ট অপশনটা আমি দেখবো ভাই এদের মধ্যে কোনটা বাফার হতে পারে। ফার্স্ট অপশনটা কে আছে ভাই? HNO3 আর অ্যাসিডিক অ্যাসিড। বল এটা কি বাফার হবে না হবে না? হবে না হবে না? অ্যাসিডিক অ্যাসিড আমার উইক, খুব ভালো কথা, কিন্তু HNO3 তো আমার স্ট্রং অ্যাসিড, ও তো সল্ট ফল্ট নয়। তাহলে ফার্স্ট অপশন আমার বাফার নয়। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। সেকেন্ড অপশন কি বলেছে? KOH প্লাস CH3COONA। বল দেখি এটা বাফার না বাফার না? মিলিয়ে দেখ। KOH মানে কি ভাই? আমার স্ট্রং বেস। তো ভাই স্ট্রং বেস আমার হচ্ছে না কোথাও, এখানে আসছে না আপাতত স্ট্রং বেস। আর CH3COONA আমার কি হলো? ও তো সল্ট, কিন্তু দেখ স্ট্রং বেস আর সল্ট,
আমি যদি বেসিক বাফার জানিও, কিছুক্ষণ পরে জানবো বেসিক বাফার। অ্যাসিডিক বাফার আমার কী ছিল? অ্যাসিডিক বাফার কী ছিল দেখে নে, অ্যাসিডিক বাফার কী ছিল? উইক অ্যাসিড প্লাস স্ট্রং সল্ট। তাহলে বেসিক বাফার কী হবে বলতো? ওই একই ফর্মুলা থেকে বলতে কি বেসিক বাফার কী হবে? উইক বেস প্লাস স্ট্রং সল্টই হবে, কিন্তু স্ট্রং সল্টটা কার কার মিক্সারে পাবো? উইক বেস আর স্ট্রং অ্যাসিড, এক্স্যাক্টলি উইক বেস আর স্ট্রং অ্যাসিড হবে। তাহলে ভাই ওটা হচ্ছে আমার বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন। তো এখানে যদি আমি KOH আর CH3COO বলে না ভাবিও, KOH তো আমার স্ট্রং বেস হয়ে গেল, ও তো আমার ফার্স্টেই কাটা, ঠিক আছে। থার্ড অপশান বল হবে কি হবে না? HNO3 আর CH3COO বলে না হবে কি হবে না? থার্ড অপশন হবে কি হবে না বল? হবে না। HNO3 স্ট্রং অ্যাসিড আর CH3COO বলে সল্ট হোক, কিন্তু ভাই এটা আমার বাফার কোনো মতেই নয়, কারণ আমার উইক অ্যাসিড হতে হবে। তাহলে ভাই আমার উইক অ্যাসিড নয়, তাহলে আমার অপশন কোনটা হলো? নান অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? চলো এই ছিল হচ্ছে আমার বাফারের কোশ্চেন, এরকম আসবে আর PDF থেকে আসছি কিছুক্ষণ পরে। খাতায় বা হেডিং দিয়ে লেখ অ্যাকশন অফ অ্যাসিডিক বাফার। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসে, অ্যাকশন অফ অ্যাসিডিক বাফার, অ্যাকশন অফ অ্যাসিডিক বাফার। এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, 3 মার্কসের কোশ্চেন ডাইরেক্ট তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে। মানে তোকে জিজ্ঞেস করেছে ভাই অ্যাসিডিক বাফারের মধ্যে স্মল অ্যামাউন্টের H+ অ্যাড করলেও কেন pH এর চেঞ্জ হয় না, অ্যাসিডিক বাফারের মধ্যে স্মল অ্যামাউন্টের OH- অ্যাড করলেও কেন pH এর চেঞ্জ হয় না। ওকে চল তাহলে অ্যাসিডিক বাফারের আমি স্টার্ট করছি হচ্ছে, খাতার মধ্যে তুই ফার্স্টে লেখ CH3COOH, এটার ডিসোসিয়েশন কর খাতার মধ্যে। CH3COOH এর ডিসোসিয়েশন হয়ে গেছে খাতার মধ্যে করা, রিভার্সেবল অ্যারো দিয়েছিস, দিয়ে তুই প্রোডাক্ট লিখে ফেলেছিস। চল আমি তো এই ভাই যে এক্সাম্পলটা নিয়েছিলাম ফার্স্ট অ্যাসিডিক বাফার, তাকেই আমি নিলাম। ফার্স্ট এক্সাম্পলটা আমার কি ছিল এর সাথে? CH3COON। CH3COON হচ্ছে আমার ভাই স্ট্রং সল্ট। ও যদি আমার স্ট্রং হয় তাহলে ভাই CH3COON ভেঙে আমার কী বানাবে? CH3COO মাইনাস আর Na প্লাস। ডাইরেকশন আমার কোন দিকে হবে? একটা দিকেই আমার হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল ভাই এর মধ্যে আমি বাইরে থেকে কি অ্যাড করবো? একটুখানি H+ আর একটুখানি OH-, আলাদা আলাদা করবো স্বাভাবিকভাবেই, নাহলে H+ আর OH- একসাথে অ্যাড করলে তো কিছুই হবে না, এ তো ভাই কমন সেন্স, ঠিক আছে। চল তাহলে আমি খাতার বাদিকে এখন অ্যাড করছি, যদি আমি H+ অ্যাড করি, কতটা? 1 বালতি না ভাই, একটুখানি H+ অ্যাড করবো। H+ অ্যাড করে আমি একটা কেস দেখাবো যে কেন আমার বাড়ছে না ভাই pH, বাড়ছে না বা কমছে না। সিমিলারলি ওদিকে ভাই OH- অ্যাড করবো, তোকে দেখাবো কেন আমার ভাই H+ অ্যাড করলেও কিছু হচ্ছে না, OH- অ্যাড করলেও কিছু হচ্ছে না। তোকে পরীক্ষাতে এই জিনিসটা করতে হবে, কিন্তু এখন যেভাবে করছি এটা আমি জাস্ট কনসেপ্টুয়ালি করছি, তোকে পাঠিয়ে দেবো এটা কথায় লিখে লিখে, তখন তোকে পরীক্ষায় লিখে আসতে হবে, বোঝা গেল? চল তাহলে আমি দেখতে থাকি ভাই। আমি যদি সিম্পলি তোকে ফার্স্টে বলছি OH- যদি অ্যাড করি, OH- যদি আমি অ্যাড করি তাহলে আমার কি হবে দেখ। মিডিয়ামে ধর এরা আমার সবাই ছিল, CH3COO নেই, মিডিয়ামের মধ্যে আমার CH3COO নেই, কারণ এটা আমার 100% ভেঙে গেছে, এটা আমার নেই। কটা আয়ন আছে বলতো মিডিয়ামের মধ্যে? OH- অ্যাড করার আগে অবধি কটা আয়ন আছে? 1 2 3 4, এরা আমার আছে, দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে। আর মলিকুল কটা আছে? এইটা আমার মলিকুলটা আছে, বোঝা গেল? এবার আমি কি করলাম? বাইরে থেকে OH- অ্যাড করলাম। বাইরে থেকে যদি OH- অ্যাড করি ভাই, এই একটা রিয়াকশন হচ্ছে পৃথিবীতে হবেই। H+ মিডিয়ামের মধ্যে অলরেডি ছিল, OH- আমি অ্যাড করলাম। OH- অ্যাড করলে আমার pH বেড়ে যাওয়ার না কমে যাওয়ার কথা? pH হচ্ছে আমার বেড়ে যাওয়ার কথা। H+ আর OH- এরা ভাই কম্বাইন করে আমার এই জিনিসটা বানাবেই H2, বুঝতে পারলি? H+ যখন আমি OH- অ্যাড করেছি, মিডিয়ামের মধ্যে আমার H+ পড়ে আছে, H+ আর OH- এরা আমার কম্বাইন করে কোন জিনিসটা বানাবে? H2O। এটা আমার স্বাভাবিকভাবে এটা রিভার্সেবল রিয়াকশন। H2O তো ভাই আমার H+ আর OH- ভেঙেই থাকে, বুঝতে পারছিস? তাহলে H2O আমার বানাবে, H+ আর OH- আমার কম্বাইন করে H2O আমার বানাবেই, বোঝা গেল? তাহলে দেখ মিডিয়ামের মধ্যে যে OH- আমি অ্যাড করেছি কম অ্যামাউন্টে, স্বাভাবিক কেন কম বুঝতে পারবি। যে কম অ্যামাউন্টের আমি OH- অ্যাড করলাম সেটা আমার দেখছি কি মিডিয়ামের মধ্যে H+ আছে, সেই H+ এর সাথে কম্বাইন করে আমার H2O বানিয়ে ফেললো। তাহলে মিডিয়ামের মধ্যে OH- অ্যাড করেছিলাম, ওটা আবার কমে গেল, আগের মতনই থাকলো, বোঝা গেল? তাহলে OH- আমার কমে গেল, মানে কোনো চেঞ্জ হলো না, এটা আমার হয়েছে। এইবারে দেখ H+ও তো আমার কমে গেছে, H+ আমার একটুখানি কমে গেল। তাহলে সিমিলার হতে H+ যদি কমে যায় তাহলে ভাই আমার স্বাভাবিকভাবে pH আবার বেড়ে যাওয়ারই কথা। H+ যদি কমে যায়, কারণ H+ তো আমার কনজিউম হয়ে গেল OH- এর সাথে, তাহলে pH আমার বেড়ে যাওয়ার কথা। কিন্তু দেখ H+ এখানে কম অ্যামাউন্টে গেছে, তো তাহলে H+ এর অ্যামাউন্ট মিডিয়ামে যদি একটু কমে যায় তাহলে আমার দেখ এই ইকুইলিব্রিয়াম আমার ফরওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে, স্বাভাবিকভাবেই ফরওয়ার্ড ডাইরেকশনে গিয়ে কি করবে? H+ এর অ্যামাউন্ট আবার আরেকটু বাড়িয়ে আগের ভার্সনে ফিরে নিয়ে চলে আসবে, লিচেলিয়াস প্রিন্সিপাল ওয়াইজ, বোঝা গেল? এই জন্য আমার H+ কম কম অ্যামাউন্টে আমার দিতে হবে, বা OH- আমার কম অ্যামাউন্টে দিতে হবে। স্বাভাবিকভাবে বেশি অ্যামাউন্টে যদি আমার H+ চলে যায় তাহলে ভাই ইকুইলিব্রিয়াম এতটাও ফরওয়ার্ড ডাইরেকশনে যেতে পারবে না, বোঝা গেছে? তার মানে ধর আমি যেটা বলছিলাম, যদি লার্জ অ্যামাউন্টে OH- অ্যাড করি তাহলে তো ভাই পুরোটাই H+কে খেয়ে নিল, বোঝা গেল? তখন তো আর রিয়াকশন ফরওয়ার্ডে যাওয়ার কোনো চান্স নেই। তো OH- তখন অ্যামাউন্ট এমনি বেশি হয়ে গেছে, ওই জন্য আমাকে এখানে স্মল অ্যামাউন্টের OH- অ্যাড করতে হবে, বোঝা গেছে? তাহলে OH- অ্যাড করলাম,
এইচ প্লাসের সাথে কম্বাইন করে আমার ওয়াটার বানাবে, তাহলে ওয়াটার যদি বানায় এইচ প্লাসের অ্যামাউন্ট কমেছে, তাহলে ভাই ইকুইলিব্রিয়ামের এফেক্ট পড়বে, তাহলে এটা আমার ফরওয়ার্ড ডাইরেকশনে চলে গিয়ে আবার এইচ প্লাসটা বাড়িয়ে আগের ভার্সনেই ফিরিয়ে নিয়ে চলে আসবে। তাহলে এই জন্য আমার কী হবে, মিডিয়ামের পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। তাহলে উইচ মাইনাস অ্যাড করলে কেন চেঞ্জ হয় না বোঝা গেল, ক্লিয়ার? চলে এবার যাচ্ছি হচ্ছে উইচ মাইনাস অ্যাড করলে কেন চেঞ্জ হয় না আমি বুঝলাম। এবার আমি ধর মিডিয়ামের মধ্যে এইচ প্লাস অ্যাড করলাম, সবার ক্লিয়ার আছে? দেখ যদি আমি মিডিয়ামের মধ্যে এইচ প্লাস অ্যাড করি তাহলে আমার কি হলো, মিডিয়ামের মধ্যে যদি আমি ডাইরেক্ট এইচ প্লাস অ্যাড করি তাহলে কি হবে বলতো ভাই, দেখ এখানে CH3 হলো মাইনাস প্লাস এইচ প্লাস, তাহলে এইচ প্লাসের অ্যামাউন্ট আমি ডাইরেক্ট বাড়িয়ে দিয়েছি। তো এইচ প্লাসের অ্যামাউন্ট যদি আমি বাড়াই তাহলে আমার কোন দিকে যাবে, রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে চলে যাবে, তার মানে এইচ প্লাসের কনজিউম করে নেবে, সোজা কথা কনজিউম করে আমার এই রিয়াকশনটা আমার চলে যাবে। তার মানে ওই স্মল অ্যামাউন্টই ওর জন্য দিতে হবে। স্মল অ্যামাউন্টের এইচ প্লাস অ্যাড করলে স্বাভাবিকভাবে এখানে এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়লো, এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়লে আমার লিচাতেরিয়াস প্রিন্সিপাল ওয়াইজ রিয়াকশন চলে যাবে পিছনের দিকে, তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে, তাহলে হচ্ছে আমার কি পিএইচ আমার সেমই থাকলো, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সিম্পল রিজন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? চল তাহলে এই হচ্ছে আমার এইচ প্লাস অ্যাড করলে কেন চেঞ্জ হয় না, আর এইচ মাইনাস অ্যাড করলে কেন চেঞ্জ হয় না বোঝা গেল। এখানে সিম্পলি লিখে রাখছি, এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি আমার বাড়ে তাহলে আমার কী হবে, এক নাম্বার রিয়াকশানে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বেড়ে যাবে, তাহলে পিএইচ সেম থাকবে। এগুলো কথাই লিখবো, আমি এবারটা এখন বুঝলাম। সবার ক্লিয়ার আছে? তোর আর 20 মিনিট আছে, তুই আসা ক্লিয়ার সবার? তাহলে এই হচ্ছে ভাই আমার এইচ প্লাস অ্যাড করলে কেন চেঞ্জ হবে না, এইচ মাইনাস অ্যাড করলে কেন চেঞ্জ হবে না, বোঝা গেছে অ্যাসিডিক বাফারের জন্য। ক্লিয়ার সবার? চল খাতা এবার লেখ, pH of acidic buffer solution, pH of acidic buffer solution, pH of acidic buffer, pH of acidic buffer লিখলেই হবে। অ্যাসিডিক বাফার সলিউশনের পিএইচ কত হয়, দেখ স্বাভাবিকভাবেই বাফারগুলোতে একটা পিএইচ থাকবে, ওই পিএইচ চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না, একটা পিএইচ আছে, স্বাভাবিক একটা পিএইচ থাকবে। সেই পিএইচটা কীভাবে কি আসলো সেটার জন্য ভাই একটা ডেরিভেশন আছে, ডেরিভেশন আমাদের সিলেবাসে নেই, ডাইরেক্ট আমি তো একদম চলে যাচ্ছি ইকুয়েশনের মধ্যে। লেখ অ্যাসিডিক বাফারের পিএইচ বলে লিখছিস, লেখ পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট এর কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। ইকুয়েশন লিখেছিস পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, একদম মুখস্থ করে ফেলবি এই ইকুয়েশন, এখান থেকে অঙ্ক আসবে। পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা দেখ তবে তোর ক্লাস 11-এ এই ইকুয়েশন তোর জন্য সাফিসিয়েন্ট। ইকুয়েশনের নাম কি লেখ, হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন, HASSELBALCH, হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার, ঠিক আছে? পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন, ওকে? পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, মুখস্থ হয়ে গেছে এতক্ষণে? পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড, ক্লিয়ার? আচ্ছা এবার একটা লাইন লিখে রাখতে পারিস, এই যে সল্ট না, এই ইকুয়েশন দিয়ে আমার তোর বোর্ড এক্সামের অঙ্ক হয়ে যাবে, কিন্তু জয়েন্টে গিয়ে এই অঙ্কটা হবে না। কেন? এটা অ্যাকচুয়ালি সল্টটা না, এটা অ্যাকচুয়ালি তো সিম্পলিফিকেশনের জন্য তোকে সল্ট বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লিখে রাখতে পারিস। লেখ এই সল্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজুগেট বেস অফ দ্য অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি সল্ট না, এটা হচ্ছে কি ভাই কনজুগেট বেস অফ দ্য অ্যাসিড। এই যে অ্যাসিডটা নিচে লিখেছি না, এই অ্যাসিডটার ভাই কনজুগেট বেস, উপরে ওটা কোনটা বসবে, ওই অ্যাসিডটার কনজুগেট বেস, ক্লিয়ার? কোন অ্যাসিড এটা, এই অ্যাসিডটা যেটা নিচে লেখা আছে, এই অ্যাসিডটার কনজুগেট বেসের কনসেন্ট্রেশন হচ্ছে উপরে আমার বসে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? চল এবার আমি চলে যাচ্ছি ডাইরেক্ট অঙ্কর মধ্যে। আচ্ছা অঙ্কে আসছি, চল আমার তো ভাই অ্যাসিডিক বাফার দেখাই হলো, তাহলে খাতায় হেডিং দিয়ে পরেরটা বেসিক বাফার করি, তারপর অঙ্কে আসবো। খাতায় এবার হেডিং দিচ্ছিস 2 নাম্বার বেসিক বাফার। তাহলে ঠিক আগেরটার ডেফিনেশন দেখে বেসিক বাফার কারা হবে লিখে ফেল তোর খাতায়। ঠিক আগেরটার ডেফিনেশন দেখে বেসিক বাফার কারা হবে খাতার মধ্যে লিখে ফেল। কি হবে বেসিক বাফার, তুই দেখে দেখে লিখছিস আর কমন সেন্স অ্যাপ্লাই করছিস। উইক বেস প্লাস লিখছিস স্ট্রং সল্ট, উইক বেস প্লাস স্ট্রং সল্ট। স্ট্রং সল্ট আমার কাকে দিয়ে বানানো হবে, উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড, উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড, সেম উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড,
তাহলে আগেরটা ডেফিনেশন দেখে আমি ভাই লিখলাম এটা বেসিক বাফার কারা হয়, বোঝা গেছে? ক্লিয়ার? চল বেসিক বাফারের এক্সাম্পল লেখ, এক্সাম্পলের মধ্যে চলে যা। বেসিক বাফারের এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল লেখ। NH4OH প্লাস NH4Cl, NH4OH প্লাস NH4Cl, কারো কোনো আপত্তি আছে না? NH4OH প্লাস NH4Cl, NH4OH হচ্ছে আমার ভাই উইক বেস, আর NH4Cl আমি কোথা থেকে পাই ভাই? NH4Cl NH4OH প্লাস HCl থেকে, তো সেম বেস আমি ইউজ করেছি। প্লাস আমার কি আছে দেখ, একটা সল্ট আছে NH4Cl স্ট্রং সল্ট, কারণ আমার মধ্যে HCl আছে, তাহলে NH4OH প্লাস NH4Cl হয়েছে উইক বেস, সরি বেসিক বাফার। সেকেন্ড লেখ পরেরটা 2 নম্বর, CH3NH2 ক্লাস 12 আছে, অ্যামিন চ্যাপ্টার আর এন কন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টার। এটা হচ্ছে আমার অ্যামিন, জানি ভাই, আমি যখন আই এফেক্ট পড়েছিলাম তখন বলেছিলাম অ্যামিনগুলোর বেসিসিটির কম্পারিজন। ইনফ্যাক্ট আমি তোকে লুইস এসিড বেসের ক্লাসেও বলেছিলাম অ্যামিনগুলোর বেসিসিটির কম্পারিজন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাই এটা মিথাইল অ্যামিন, CH3 মানে মিথাইল, ওটা হচ্ছে আমার অ্যামিন। CH3NH2 হচ্ছে আমার মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, ঠিক আছে? বুঝতে পারছি, মিথাইল অ্যামিনে নাইট্রোজেনের মাথায় আছে লোন পেয়ার। তাহলে CH3NH2 এটা হচ্ছে আমার স্বাভাবিকভাবে উইক বেস। কেন উইক বেস? তার কারণ ভাই অর্গ্যানিক বেসগুলো হচ্ছে আমার উইক বেস, আমি জানি মিথাইল অ্যামিন হচ্ছে আমার উইক বেস। ক্লিয়ার? লাস্ট ক্লাসে একটা কোশ্চেন মনে করেছিলাম, মিথাইল অ্যামিন আর অ্যানিলিন, অ্যানিলিনের স্ট্রাকচার কি বল? অ্যানিলিনের স্ট্রাকচার, অ্যানিলিন কার মাথায় লেগে আছে? NH2, বেনজিনের মাথায় হচ্ছে NH2। এই কোশ্চেন আমরা আগের দিন করেছিলাম। মিথাইল অ্যামিন আর অ্যানিলিন এদের মধ্যে বলতো কার বেসিসিটি বেশি, কে আমার বেশি বেসিক? এই কোশ্চেন করা আছে, আগের দিনই করেছিলাম। মিথাইল অ্যামিন আর অ্যানিলিন এর মধ্যে কার বেসিসিটি বেশি, কে আমার বেশি বেসিক? দুটোতেই আমার নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, দুখানাতেই আমার নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। কোথায় নাইট্রোজেনের লোন পেয়ার ইজিলি দেবে অন্য কাউকে? দুটোই আমার লুইস বেস। কার আমার ভাই বেসিসিটি বেশি বল, কার আমার লুইস বেসিসিটি বেশি হবে? কোথায় বলতো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার থেকেও নেই? কোথায় নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা থেকেও নেই? তাহলে অ্যান্সারটা কি হবে? কি আমার বেশি বেসিক? কি আমার বেশি বেসিক? নাইট্রোজেনের লোন পেয়ার থেকেও নেই, কোথায়? সেকেন্ড। এটা কেন নেই? নাইট্রোজেন লোন পেয়ার আমার কোথায় পার্টিসিপেট করেছে? রিং এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট। তাহলে দুখানের মধ্যে কার বেসিসিটি আমার বেশি হবে বল? কার বেসিসিটি বেশি হবে? নাইট্রোজেনের লোন পেয়ার আমার রিং এর সাথে চলে গেছে রেজোনেন্স করতে। তাহলে ভাই লুইস বেসের ডেফিনেশন কি ছিল? যারা হচ্ছে আমার লোন পেয়ার বা ইলেকট্রন, লুইস বেস কাদের বলে? যারা আমার ইলেকট্রন ডোনার। তাহলে বলে এই দুটোর মধ্যে কে ভালো ইলেকট্রন দিতে পারবে একটা অ্যাসিডকে? ফার্স্ট। তাহলে হচ্ছে কার বেসিসিটি বেশি? ফার্স্টটা। অর্গানিক কেমিস্ট্রি কবে পড়েছিলাম বলতে? এখানে কবে শেষ হয়েছে অর্গানিক কেমিস্ট্রি? কবে শেষ হয়েছে বলতো? দুর্গাপুজোর পর মনে হয়, দুর্গাপুজোর পর অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়েছে। যদি ডেট জানতে আমি ডেটও তোকে বলে দেবো। আর এটা হচ্ছে ডিসেম্বর মাস শুরু হয়ে গেল। তাহলে তুই যদি প্ল্যান করে থাকিস যে আমি 2 মাস পরে পড়তে বসবো, বুঝতে পারিস কেউ আটকাবে না তোকে। আর এই কথাগুলো কেন বলছি? মনে হয় যে আমি বানিয়ে বলছি, তাহলে ঠিক আছে ওয়েট কর ক্লাস 12-এ ওঠা অবধি। সে তুই যেখানেই পড়তে যাস, এখানে পড়তে হবে এমন কোনো কথা বলছে, তুই যেখানেই পড়তে যাস ক্লাস 12-এ তোকে কেউ ভাই অর্গানিক ক্লাস 11-এ বোঝাতে বসবে না। যারা ক্লাস 12-এ পড়ে তারা জানে, যারা ক্লাস 12-এ এই কথাগুলোকে ক্লাস 11-এ যখন পড়তো ভাই এই কথাগুলোকে সিরিয়াসলি নেয়নি, তারা ভাই এখন গিয়ে সাফার করছে। করবে সাফার, তো কী হয়েছে? যেমন কর্ম তেমন ফল বলে একটা কথা আছে না, শুনেছিস তো ছোটোবেলায়? সেম জিনিস ভাই, রিয়েল লাইফ এক্সাম্পল, কেউ তোকে আটকাতে আসবে না। তাহলে ভাই আমার কি হলো? মিথাইল অ্যামিন আর অ্যানিলিনের মধ্যে কার বেসিসিটি বেশি? স্বাভাবিকভাবেই মিথাইল অ্যামিন আমার বেসিসিটি বেশি। ক্লিয়ার? আর চল তাহলে এইবার আমি চলে যাচ্ছি হচ্ছে উইক বেস। তাহলে অ্যাকশন অফ বেসিক বাফার, খাতা হেডিং দে। এক্সাম্পল সাফিসিয়েন্ট ছিল, আচ্ছা এক্সাম্পলটা লেখাই হলো না। CH3NH2 লোন পেয়ার ভাই আছে, ধর ভাই লোন পেয়ার কাকে দিয়েছে? দিয়েছে হচ্ছে HCl-কে, ঠিক আছে? HCl-কে তো দিয়েছে। তাহলে ভাই কী পাবো বলতো? CH3NH3Cl, NH3 মাথায় প্লাস। যদি এই এক্সাম্পল তোকে দেবে না, এই এক্সাম্পল তোকে দেবে না, CH3NH3 প্লাস Cl মাইনাস, এই এক্সাম্পল তোকে দেওয়ার চান্স নেই। নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েছে, ধর H+কে অ্যাকসেপ্ট করেছে HCl থেকে, তো CH3NH2 NH2 যদি লোন পেয়ার অ্যাকসেপ্ট করে আমি কী পাবো ভাই? CH3NH3 প্লাস। ওই প্লাসের সাথে আমার Cl মাইনাস এসে আয়নিক বন্ড ফর্ম করে বসে আছে, আমার কী হলো? CH3NH3 প্লাস Cl মাইনাস। চলো এবার খাতা হেডিং দিয়ে অ্যাকশন অফ বেসিক বাফার। অ্যাকশন অফ বেসিক বাফার
যেটা আঁকছিলাম সেটাই এঁকে ফেলি। NH4OH একটাই এক্সাম্পল নিচ্ছি, NH4OH। তাহলে চল NH4OH আঁক, একে ভাই ভেঙে ফেল, ওটাকে ভেঙে দিয়ে কী কী বানাবি, NH4 প্লাস প্লাস OH মাইনাস, কারণ এটা হচ্ছে আমার উইক। হয়ে গেছে? আচ্ছা, নিচে তুই ভাঙ, কাকে ভাঙবি, NH4Cl কে ভাঙ, NH4Cl কে ভাঙ। ভেঙেছি NH4Cl কে, ভেঙে তুই কি পেয়েছিস, NH4 প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার কি ওই ভাঙাভাঙির গল্প গেল এবারে। আচ্ছা চল এইবারে আমি অ্যাড করবো H প্লাস, ওদিকে অ্যাড করবো হচ্ছে OH মাইনাস। ফার্স্ট তোকে দেখাই H প্লাস অ্যাড করলে কী হবে, ভাই কিছুক্ষণ আগে যা হচ্ছিলো তাই হবে, একই জিনিসই হবে। আগের বারে H প্লাস ছিল, OH মাইনাস অ্যাড করলে জল ফর্ম হচ্ছিল, এবার আমার কি আছে দেখ, মিডিয়ামের মধ্যে OH মাইনাস আছে। তাহলে ভাই যে H প্লাস অ্যাড করলাম, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার বানালো কি ভাই ওয়াটার। তাহলে যে OH মাইনাসটা অ্যাড করলাম ওটা আমার দেখ কনজিউম হয়ে গেল, বুঝতে পারলি, আগের বারের মতন সেম কেস। তাহলে OH মাইনাস গেল ভাই ওয়াটার বানাতে, তাহলে OH মাইনাসের অ্যামাউন্টটা একটু কমলো। তাহলে OH মাইনাস যদি অ্যামাউন্ট কমে তাহলে ইকুইলিব্রিয়ামে গন্ডগোল হলো, তাহলে ভাই NH4 যে ডিসিশন একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে আমার কী হবে, ফরওয়ার্ডটা বেড়ে যাবে, বুঝতে পারলি। তাহলে OH মাইনাসের অ্যামাউন্ট আমার একই থাকলো। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। সিমিলার হয়তো এবার আমি কী করছি, OH মাইনাস যদি এক্সট্রা অ্যাড করি তাহলে সেই আগের মতনই গল্প, OH মাইনাস আমি অ্যাড করলাম, তো OH মাইনাস অ্যামাউন্ট বেড়ে গেল। OH মাইনাস অ্যামাউন্ট বাড়লে কী হবে, নিচে চলে আসবে প্রিন্সিপাল ওয়াইজ, এটা চলে যাবে ব্যাকওয়ার্ডে, তাহলে OH মাইনাস অ্যামাউন্ট আবার আগের ভার্সনে ফিরে আসবে, বোঝা গেল। তাহলে এখানে আমি সিম্পলি লিখে রাখছি OH মাইনাস কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে আমার কী হবে, রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে। কার বাড়বে, এক নাম্বার ইকুয়েশনের বাড়বে রেট অফ ব্যাকওয়ার্ড। তাহলে আমার পিএইচ থাকবে হচ্ছে সেম, পিওএইচ সেম থাকবে, ওখান থেকে ভাই পিএইচও সেম থাকবে স্বাভাবিকভাবেই, কারণ পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, বোঝা গেল। তাহলে আমি আর পিওএইচ সেম লিখিনি, ডাইরেক্ট পিএইচ সেম লিখলাম, বুঝতে পারলাম। চল এই ছিল হচ্ছে আমার কার্বন গল্প, অ্যাসিডিক বাফার আর বেসিক বাফারের অ্যাকশন। তোর পরীক্ষাতে আসবে, দুখানা কোশ্চেনই আসে ঘুরিয়ে ফিরিয়ে। এইবারে দেখ তোর মাথায় একটা প্রশ্ন জানা উচিত ছিল, সেই কোশ্চেনটা কি, ভাই আমি মিডিয়ামের মধ্যে এখানে H প্লাস অ্যাড করলাম, তো ভাই সেই H প্লাস আর মিডিয়ামের মধ্যে থাকা Cl মাইনাস এরা কেন কম্বাইন করে আমার HCl বানালো না, এরা কেন কম্বাইন করে HCl বানালো না। বা আগের বারে আমার মিডিয়ামের মধ্যে কে ছিল, CH3COO মাইনাস, আমি অ্যাড করেছিলাম OH মাইনাস, CH3COO মাইনাস আর OH মাইনাস, ওরা কেন কম্বাইন করলো না। বা ধর আমার Na প্লাস আর ওরা কেন আমার কম্বাইন করে NaOH বানালো না আগের বারে, বুঝতে পেরেছিস। এই কোশ্চেনের অ্যান্সার তোকে দেবো হচ্ছে পরের ক্লাসে, যখন আমি পড়বো হচ্ছে সল্ট হাইড্রোলাইসিস। তাহলে H প্লাস আর Cl মাইনাস বা Na প্লাস আর OH মাইনাস কেন কম্বাইন করেনি